হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আচ্ছা, গাছে জল না দিলে কি গাছ মরে যায়? না, একদম ভিতর পর্যন্ত গাছ মরে যায় না, কিন্তু বিভিন্ন গাছের বিভিন্ন ধরন থাকে। তো গাছে জল না দিলে গাছ কিভাবে বেঁচে থাকে বা কি অবস্থা হয়, সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ার করবই। তার আগে চলুন গাছের ফুলগুলো একবার দেখে নিই। দেখুন, চন্দ্রমল্লিকা ফুলের গাছগুলোতে কিন্তু খুবই ভালো ফুল ফুটেছে। এই গাছে কিন্তু খুব বেশি পরিচর্যা লাগে না। নর্মালি আগের বছরের যে গাছগুলো আমার কাছে ছিল, সেখান থেকে কাটিং তৈরি করে এই গাছগুলো তৈরি করা। ঠিক বর্ষার আগে আগে এই গাছের কাটিং তৈরি করতে হয়, আর শীতে কুড়ি আসার আগে পর্যন্ত গাছে প্রচুর পরিমাণে পিঞ্চিং করতে হয়। যে হারে গাছে পিঞ্চিং হবে আর মাটি যত বেশি ঝুরঝুরে হবে, গাছ তত বেশি ঝোপালো হবে আর প্রচুর ফুল দেবে। আর সার বলতে বিশেষ কিছুই না, নর্মালি আপনারা যে অন্যান্য গাছে সারের প্রয়োগ করেন সেই রকমভাবে সারের প্রয়োগ করলেই হবে। লিকুইড ফার্টিলাইজার বা সরিষার খোল পচা জল, ইনঅর্গানিকভাবে যারা কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতে চাইছেন তারা সেগুলোকেও ব্যবহার করতে পারেন। এদিকে যে গোলাপ ফুলের গাছ দুটো লাগিয়েছিলাম কিছুদিন আগে, আপনাদের সাথে তো ভিডিওতে দেখিয়েছিলাম, গাছ দুটির কুঁড়িগুলো কিন্তু বেশ বড় হচ্ছে আর ফুলও আসছে। টমেটো গাছগুলোও খুব সুন্দর বাড়ছে আর প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে। কিছুদিন পরেই টমেটো ধরবে আশা করছি। পিছনে দেখুন, পালং শাকের গাছগুলো বেশ 3বার না 4বার আমি ওখান থেকে হারভেস্টিং করে নিয়েছি। তারপরে আবার শাকগুলো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। পিছনের দিকে একটি লাউ শাকের গাছ, সেটা লিকলিকে করে বাড়ছে। আর কুমড়ো শাকের গাছও তো 2-3টে হয়েছে। আর পিছনের দিকে দেখুন, পেঁয়াজের যে গাছগুলো লাগিয়েছিলাম সেখান থেকে কিন্তু কলি বেরিয়েছে। আর চলুন তাহলে দেখা যাক যে গাছটার কি অবস্থা হয়েছে। আসলে 2-3 দিন আমি এই গাছটাতে জল দিতে ভুলে গেছি। এটা হলো একটি জামরুলের গাছ। তো জামরুল তো ধরবে কিছুদিন পরে, কিন্তু গাছটাতে যেহেতু 2-3 দিন আমি জল দিইনি, দেখুন পাতাগুলো সব শুকিয়ে গেছে। এবার একটা একটা করে পাতা ঝরে যাচ্ছে। গাছটা কিন্তু এখনো মরেনি, কিন্তু পাতা ঝরে যাবে, গিয়ে আবার নতুন পাতা বেরোবে। তো যখন যদি আপনারা অনেক দিন ধরে গাছে জল দিতে ভুলে যান আর এইভাবে যদি পাতা শুকিয়ে যায়, তাহলে কখনোই গাছ মরে গেছে ভেবে তুলে কিন্তু ফেলে দেবেন না। এই যে পাতাগুলো একটা একটা করে ঝরে যাবে আর এর ডগা থেকেই আবার নতুন পাতা বেরোবে, গাছ সবুজ হয়ে আসবে। এই দেখুন, এইভাবে হালকা করে ধরলেই পাতাগুলো ঝরে পড়ছে। এবার প্রত্যেক দিনই একটা দুটো করে ঝরে পড়বে আর ছাদ ময়লা হবে। তাই আজকে ভাবছি এর গা থেকে সমস্ত পাতাগুলোকে আজকে খুলে নেব। তাতে আর ছাদ বারবার ময়লা হবে না, আর পাতাগুলোকে পাতা পচা সার তৈরি করবার জন্য দিয়ে দেব। দেখুন, প্রত্যেকটা পাতা শুকিয়ে গেছে, ঝরে যাচ্ছে, এর কিন্তু একটা পাতাও থাকবে না। তো এই সমস্ত পাতাকে আজকে তুলে ফেলে দেব, দিয়ে তারপরে আবার নতুন করে গাছটা গ্রোথ হওয়ার জন্য রেডি হবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব আরও একটা খুবই আনন্দের ঘটনা ঘটেছে বাগানে। আর সাথে সাথে এই যে গাছটা শুকিয়ে গেল, এতে শুধু যে খারাপ হয়েছে তা না, গাছটার একটা অনেক বড় সমস্যার হাত থেকে আজকে আমি একে রক্ষা করতে পারবো। তো সেটাই আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। তো চলুন আগে গাছের সমস্ত পাতাগুলোকে ছাড়িয়ে নিই। এই দেখুন, সমস্ত পাতাগুলোকে হাত দিয়ে ধরে ধরে খুলে ফেলেছি। এখন গাছটা এরকম দেখতে হয়ে গেছে, কিন্তু কিছুদিনের মধ্যেই নতুন পাতা বেরিয়ে আসবে আর গাছটাকে দেখতেও তখন খুবই সুন্দর হবে। তো গাছটা কিন্তু মরেনি, গাছটা বেঁচেই আছে, শুধুমাত্র পাতাগুলো ঝরে গেছে জলের অভাবে। কিন্তু একদম নরম স্টেম যুক্ত যে গাছগুলো, সেগুলোতে যদি আপনারা জল না দেন তাহলে সেগুলো কিন্তু মরে যেতেও পারে। আর দেখুন, জায়গায় জায়গায় নতুন পাতা বেরোনো এখন থেকেই শুরু হয়ে গেছে। এই দেখুন, এখানে নতুন পাতা বেরিয়েছে আর বিভিন্ন জায়গায় দেখছি নতুন পাতা আসা শুরু করে দিয়েছে। এই গাছে গরমকালে ফল ধরে, তো কিছুদিন পর থেকেই শীতটা গেলেই ফুল আসা শুরু করবে।
তো গাছটার গোড়াতে খাবারও দিতে হবে বেশ কিছু, কারণ হচ্ছে গাছটা আস্তে আস্তে ফ্রুটিং সিজনের দিকে যাচ্ছে ওই কারণে। আর এই দিকে দেখুন যে সমস্যাটার কথা বললাম, যদি পাতা থাকতো তাহলে হয়তো এই গাছটিকে আমি সমস্যাটা দেখতেই পেতাম না। গাছটায় দেখুন শুঁয়োপোকার আক্রমণ হয়েছে। পাতার মধ্যে থাকে তো, সবুজ পাতার মধ্যে এরকম শুঁয়োপোকা হলে এই গাছে কিন্তু একদমই দেখা যায় না। যেহেতু আমি জল দিতে ভুলে গেছি, গাছটা শুকিয়ে গেছে, সমস্ত পাতা ঝরে গেছে, আর প্রত্যেকটা পাতা খুলে খুলে ফেলে দেবো ভেবে আমি যেহেতু ডালপালাগুলো ভালোভাবে দেখতে গিয়েই দেখি যে এই যে শুঁয়োপোকা। বলুন, জামরুল গাছে কিন্তু শুঁয়োপোকার আক্রমণ প্রচুর হয়। কিছুদিন আগে তো বেশ বড় বড় সাইজের শুঁয়োপোকা হয়েছিল, তো সেইগুলোকে আমি মেরে ফেলেছি। তারপর গাছটা বেশ কিছুদিন ভালোই ছিল। এখন আবার দেখছি এই দেখুন শুঁয়োপোকা একদম লাইন দিয়ে সারে সারে ভর্তি হয়ে থাকে। তো এগুলোকে মেরে ফেলবার জন্য এখন আর কোনো প্রকারের পেস্টিসাইড ব্যবহার করব না। এইভাবে হাতে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, এইভাবে ধরে শুঁয়োপোকাগুলোকে আলাদা করে নেব, দিয়ে তারপরে মেরে ফেলে দেব। আর পেস্টিসাইড এক্ষুনি ব্যবহার করবার দরকার নেই। এই দেখুন কি হারে পোকার আক্রমণ হয়েছিল। এই পোকাগুলোই বেশ কিছুদিন পর থেকে পাতার মধ্যে অ্যাটাক করা চালু করবে, আর পাতার রস খেয়ে ফেলবে, পাতা শুকিয়ে যাবে, আর আস্তে আস্তে পুরো গাছে ভর্তি হয়ে যাবে শুঁয়োপোকায়। আগেরবার যে শুঁয়োপোকাগুলো হয়েছিল, এই শুঁয়োপোকাগুলো তো ছোট আছে, সেগুলো বেশ বড় বড় সাইজের হয়েছিল। তো গোড়াতে বেশ খানিকটা পাতা এক জায়গায় করে আগুন ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে শুঁয়োপোকাগুলোকে মেরে ফেলেছিলাম। কারণ নর্মালি আমি কিন্তু ইনঅর্গানিক বা কেমিক্যাল পেস্টিসাইড কিছুই আমার বাগানে ব্যবহার করি না, তো এটাই সহজ উপায়। আর এই ছোট ছোট পোকাগুলোকে এই দেখুন প্লাস্টিক দিয়ে ধরে ফেলে দিলাম, ব্যাস গাছটির একটু উপকারও হলো। আর এই যে পাতাগুলো পেয়ে গেলাম, এগুলো কিন্তু পাতা পচা সার হিসেবে ব্যবহার করব। কিভাবে করি সেটাও দেখাবো। তার আগে চলুন, এই গাছটির গোড়াতেই একটা ইনডোর প্লান্টের গাছ আমি লাগিয়ে রেখেছিলাম। তো ইনডোর প্লান্টের গাছ ভিতরে না লাগিয়ে এখানেই লাগিয়েছি, আর এই গাছটাতে কিন্তু ফুলও হয়, আর এটার কোনো পাতা ফাতা হয় না, আর সোজা একটা লাঠির মতন গাছটা। তো এতদিন পরে আজ দেখছি গাছটাতে সুন্দর ফুল এসেছে। তো এই ফুলটা দেখবার জন্য আমি অনেক দিন অপেক্ষা করে রয়েছি। যে এই গাছটা দিয়েছিল সে আমাকে দেখিয়েছিল যে দেখো গাছটায় কিন্তু ফুল হবে, কিন্তু আমি লাগাবার পরে প্রায় 2-3 বছর হয়ে গেল গাছটাতে কোনো প্রকারের ফুল আসেনি। তো একটু চিন্তায় ছিলাম, অনেকবার ভেবেছি তুলে ফেলে দেব, তাও তুলে ফেলিনি। তো আজকে দেখুন কত সুন্দর ফুল চলে এসেছে, কিছুদিনেই ফুল ফুটবে, তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর এদিকে দেখুন এই পাতাগুলোকে সব ঝাড় দিয়ে এক জায়গায় করে ফেলেছি, এগুলোকে সব বস্তায় ভরে নেব। আর আগেও বেশ কিছুদিন ধরে পাতা পড়ছে, তো সেগুলোকে আমি এই বস্তার মধ্যে কিছুটা কালেক্ট করেছি, আর আজকেরগুলোকেও এর মধ্যে ভরে দেব, দিয়ে একটুখানি জল দিয়ে ছায়া জায়গাতে রেখে দেবো। আমার ছাদ বাগানে প্রায় সময় এরকম একটা বস্তা আমি রেখে দিই। এর মধ্যেই যত ছাদ ঝাড় দিয়ে ধুলোবালি হয়, একটু পাতা হয়, সব ওইটার মধ্যে কালেক্ট করি, আর ওটাকে মাঝে মধ্যেই জল দিয়ে ভিজিয়ে দিতে থাকি। তাতে কি হয়, এটা হচ্ছে পাতা পচা সার সুন্দরভাবে বস্তার মধ্যে তৈরি হতে থাকবে। আর এই দেখুন জল দিয়ে দিলাম, এবার একে এখানে রেখে দেবো। আবার পরে যখন ছাদ ঝাড় দেবো আবার ময়লা তুলে ওর উপরেই দেবো। আর এদিকে দেখুন কিছুদিন আগে যে ডাল কেটে কেটে বসিয়েছিলাম চারা হওয়ার জন্য, সেখান থেকে দেখছি আস্তে আস্তে নতুন পাতা বার হওয়া চালু হয়েছে। কিন্তু না, এর ভিতরে বেশ অনেকগুলো গাছের কাটিং এক জায়গায় হয়ে গেছে। এক জায়গায় এত কাটিং লাগানো একদমই ঠিক নয়। তো দেখি এবারকার মতো এখান থেকে চারা বানিয়ে তুলে ফেলার পরে আর কখনোই এত ঘিঞ্জিভাবে কাটিং লাগাবো না। তো প্রত্যেকটা কাটিংই সুন্দর বাড়ছে, নতুন গ্রোথ আছে, এটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। আর এবার চলুন, কিছুদিন আগে আরও বেশ কিছু গাছের কাটিং আমি গাছের রিপোর্টিং করেছিলাম, তো তার তো ডগা আগা সমস্ত কেটে কেটে এখানে রেখেছিলাম। তো সেই সমস্ত গাছগুলোতে দেখুন গ্রোথ কিন্তু ভালোই হচ্ছে। এই দেখুন প্রত্যেকটা গাছ থেকে নতুন পাতা আসা শুরু হয়ে গেছে। এগুলো সব গরমকালে সুন্দর ফুল ফুটবে। গাছের পরিচর্যা এইভাবেই করতে থাকতে হয় সারা বছর ধরে।
এই দেখুন এখন কাটিং করে দিলাম, গরমকালে ফুল আসবে, আবার বেশ কিছুদিন ফুল হওয়ার পরে বর্ষাকালে তো আর খুব কম হয়ে যাবে ফুল, শীতকালে একদমই হবে না, আবার রিপোর্টিং করতে হবে। আর এদিকে কারি পাতার গাছটাকেও দেখুন, যে রিপোর্টিং করে দিয়েছিলাম ওটা থেকে সুন্দর পাতা বেরিয়ে এসেছে। বেশ কিছুদিন পাতা খেতে পারিনি, তো চিন্তায় ছিলাম যে কবে পাতা আসবে, তো এখন দেখি পাতা চলে এসেছে। আর এইদিকে দেখুন, গাছে আমি গাছ লাগাই, ফুল ফোটে, আর আমি আনন্দে এসে দেখে যাই, আর আমার মেয়েরা আসলেই গাছ থেকে যত ইচ্ছা তারা ফুল কেটে ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় করে। এ তো আজকে আমার হাতে পড়ে গেছে। অন্যদিন কি করে, ফুল কেটে ছাদ থেকে ফেলে দেয় নিচে, সেগুলো তো সবসময় চোখেও পড়ে না। তো আজকে ছাদে এসে দেখি ওনারা এসেছিল কালকে বিকেলে, এসে এই কাণ্ড করে রেখে গেছে। তো কি করব, এই ফুলগুলো এরকমই থাকবে, আর নয়তো পরের দিন এসে আবার ছিঁড়বে। আজকের মতন এইটুকুই বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।